আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে এসেছি। আমার ছোট ছেলে সব বন্ধু বান্ধব নিয়ে খেলছে। বাচ্চারাই তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, এটাই বাচ্চাদের সৌন্দর্য। এতে করে বোঝা যায় যে তারা খুব সুস্থ আছে, ভালো আছে। সমবয়সী বন্ধুদের সাথে খেললে মন ও শরীর দুইটাই ভালো থাকে। আমার বড় ছেলে আমির হামজা, আজকে ওর জন্মদিন। সব বন্ধুরা ওকে আজকে উইশ করেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। এখন কেক নিয়ে যাব স্কুলে, স্যারকে দিয়ে আসবো। স্যার বাচ্চাদেরকে নিয়ে কাটবে। এই কেকগুলো কালকে সন্ধ্যার সময় এনেছিলাম। কেক দিয়ে চলে আসলাম, এখন চা খাবো। আর ওদেরকে নুডলস রান্না করে দিয়েছি সকালবেলায়, আমিও নুডলস খেয়েছিলাম। এখন চা বিস্কিট খাচ্ছি। আজকে জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করছি। ইয়াসিনকে নিয়ে এসেছি স্কুল থেকে। পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট আর অর্ধেক প্যাকেট। ওই অর্ধেকটাও আমি দিব কিন্তু পরে। আজকে আমি 3 কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। 3 কেজি গরুর মাংস আর 2 কেজি পোলাওয়ের চাল। বিরিয়ানির মশলা আমি 2 প্যাকেটই দিব, আর কিছু মশলা আমি বেটে দিব। মশলাটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসগুলো মশলার সাথে কষাবো। বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে, আর টক দই দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি পায়েস রান্না করছি। 1.5 লিটার দুধে আমি 1 মোট পোলার চাল আধো ভাঙ্গা করে দিয়েছি। এখন আমি গুঁড়া দুধ গুলিয়ে দিচ্ছি। সাথে আমি দারচিনি এলাচ দিয়েছি, 1টা দারচিনি 2টা এলাচ। পরিমাণ মতো চিনি দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি। পায়েস রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি চীনাবাদাম আর কাঠবাদাম বাটা দিয়েছি, সাথে ছিল জায়ফল জয়ত্রী বাটা, আর একটু পোস্তদানাও দিয়েছি সাথে। এখানে 2 কেজি পোলার চাল নিচ্ছি। এটাকে ভালোভাবে ধুয়ে আমি ঝরিয়ে রাখবো। তেলের সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু শাহি জিরা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর একটু গরম মশলা দিব, দারচিনি এলাচ লবঙ্গ, আর দিব তেজপাতা। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি ঝরিয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভাজবো। চালটা যখন ঝনঝন আওয়াজ হবে তখন আমি গরম পানি দিব।
পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পানিটা আমি আন্দাজ করেই দেই। বিরিয়ানিতে পোলাওয়ের তুলনায় পানি একটু কম দিতে হয়, কারণ মাংসটা রান্না করা থাকে, মাংসটায় এক্সট্রা ঝোল থাকে, এই জন্য আর কি একটু পানি কম দিতে হয়। এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি বাকি যে রাঁধুনির অর্ধেক প্যাকেট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে বিরিয়ানির মশলা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে বিরিয়ানিতে। এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি একটু নেড়ে দিচ্ছি। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলা লো হিটে রেখে দমে রাখবো। কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি, আর একটু দমে রাখবো, তারপর হয়ে যাবে। আমি কয়েকটা প্যাকেট করে নিচ্ছি, কয়েকজন সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে দিব। এখান থেকে কয়েকটা বাচ্চা বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তো আমি যখন বলেছি ওদেরকে আমি খেতে দিব, তখন ওরা খুব খুশি হয়েছে, আমার সাথে এসেছে। এরকম বাচ্চা যখনই আমি দেখি বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে থাকে, আমি ওদেরকে হোটেলে নিয়ে বসিয়ে খাওয়াই। যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি। আমরা যার যার জায়গা থেকে যতটুকু পারি একটু হেল্প করার চেষ্টা করব এসব অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের। বেশি কিছু লাগে না এদের, এক প্যাকেট বিরিয়ানিতে তারা অনেক খুশি হয়েছে। তাদের চাহিদাটা অনেক কম, কিন্তু সাধ্য নেই। ওদেরকে খাবার দিয়ে আমার ছেলে খুব খুশি হয়েছে। पर तू दिल ये कहता है, खुश रहना हर पल तू दिल ये कहता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है।
একসাথে এক টেবিলে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছে, সে তো খুবই খুশি। আর কারেন্ট চলে গেছে, এটাই হলো কষ্ট গরমের ভিতরে। তো ওরা সব খাবারই খেয়েছে, বিরিয়ানিও খেয়েছিল। আমি একটু একটু ভিডিও করেছি। বার্থডে বয়ের গিফট ওদের ক্লাসের সবাই মিলে দিয়েছে, এটা টিফিনের সময়। ছোট ছোট বাচ্চারা যে টিফিনের সময় টিফিনের টাকা দিয়ে কিনে দিয়েছে, এটাই সবচেয়ে বড় একটা গিফট, স্পেশাল। আমরা তো তেমন কোথাও ঘুরতে যাই না, বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করেছি, এটাই। জন্মদিন পালন করা ঠিক না। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।